আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভার্টাইজার মাহমুদুল ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হবে গুগল অ্যাডসের রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করার জন্য যে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে হয় সেই টপিকে বা সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো রিমার্কেটিং অ্যাডস বা রিমার্কেটিং ক্যাম্পেইন কি, এটা যদি আমি জাস্ট 1 মিনিটে রিকল করার ট্রাই করি, সেটা হচ্ছে এখানে একটা বিষয় প্রথমেই বলে নিই যে যখন আমি শিখতেছিলাম বা যারা নতুন শিখে এখানে একটি বিষয় সবারই কনফিউশন তৈরি হয়। আমিও এটা ফেস করছি। সেটা হচ্ছে যে আমরা এই রিমার্কেটিং অডিয়েন্স বা রিমার্কেটিং ক্যাম্পেইন এটা আমরা কখন আসলে তৈরি করব আর কি। দেখেন, যখন মনে করেন আপনি সার্চ অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন অথবা ডিসপ্লে অ্যাডস অথবা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন রান করতেছেন, প্রথম অবস্থার কথা বলতেছি, তখন কিন্তু আমরা কনভার্সন ট্র্যাকিং করি। যদি ই কমার্সের জন্য হয় তাহলে আমরা কি করি? আমরা পার্সেস ট্র্যাকিং করি, অ্যাড টু কার্ট ট্র্যাকিং করি, এবং সার্ভিস বেস বিজনেস হলে আমরা কি করি? লিড ফ্রম ট্র্যাকিং করি, কল কনভার্সন ট্র্যাকিং করি। ওই যে প্রথম ক্যাম্পেইন রান করার সময় যে ট্র্যাকিংগুলো করলাম, ঠিক ওই মুহূর্তেই আমাদের রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে হবে এবং রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে হবে, মানে ওয়ান টাইমে ওই সকল কাজ করতে হবে। করার পরে যখন ধীরে ধীরে ক্যাম্পেইনও চলবে এবং ওই অ্যাডটি দেখে যখন ইউজাররা আমার ওয়েবসাইটে আসবে, আমি যখন তখনই যখন অডিয়েন্সগুলো তৈরি করব, সেই অডিয়েন্সগুলো সেখানে কি হতে জড়ো হতে থাকবে বা জমা হতে থাকবে। এই জন্য আমাদের প্রথমেই সবকিছু করে নিব, এবং পরবর্তীতে যদি আমার রিমার্কেটিং ক্যাম্পেইন চালানোর প্রয়োজন হয় বা আমরা যদি চালাই, তখন অডিয়েন্স ধরে ধরে আমরা জাস্ট ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো এটা আমি এই কথাগুলো কেন বললাম, কারণ অনেক ক্লায়েন্ট তো আর অনেকে সবকিছু বোঝে না। অনেক ক্লায়েন্ট এসে বলে যে তুমি এখন আমার রিমার্কেটিং ক্যাম্পেইন চালাও, কিন্তু দেখা যাচ্ছে সে যখন প্রথম ক্যাম্পেইন রান করছিল তখন সে রিমার্কেটিং ট্যাগও বসায়নি, রিমার্কেটিং অডিয়েন্সও তৈরি করেনি। তখন আমাদের ক্লায়েন্টকে এভাবে বোঝাই বলতে হবে যে প্রথমে এগুলো করতে হয়। সো এটা করার জন্য যদি আমরা ওয়েবসাইট মানে কি বলে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসি, আসার পরে আমাদের কি করতে হবে? আমরা সবাই জানি যে আমরা টুলস থেকে, শেয়ার লাইব্রেরি থেকে আমাদের অডিয়েন্স ম্যানেজারে ক্লিক করতে হবে। করে আসার পরে এখানে বিভিন্ন টপিক আছে, ইওর ডাটা সিগমেন্ট, অডিয়েন্স, কাস্টম সিগমেন্ট, কম্বাইন্ড সিগমেন্ট, মানে আমি আশা করবো এগুলো প্রত্যেকটি বিষয় কি আপনারা জানেন। সো এখান থেকে দেখেন, আমরা যখন রিমার্কেটিং ট্যাগটা সেট আপ করতেছিলাম অনেকের প্রবলেম হচ্ছিল নতুন ড্যাশবোর্ড আসার কারণে। তো আমি কিন্তু কিভাবে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করতে হয় সেটা কিন্তু আমি এখান থেকে একটা ভিডিওতে আলোচনা করছি। এই যে এই ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়টি আর কি বুঝতে পারবেন। সো আমি এটা দেখাচ্ছি না, তো আমরা কি করব? এই ডাটা সেগমেন্টে এসে আমরা অডিয়েন্স তৈরি করার জন্য আমরা জাস্ট ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করব। করার পর দেখেন এখানে মাল্টিপল অপশন আসছে: ওয়েবসাইট ভিজিটর, অ্যাপ ইউজার্স, ইউটিউব ইউজার্স, কাস্টম লিস্ট, গুগল অ্যানালিটিক্স, মানে মোটামুটি 5টি অপশন। তো আমি আজকের ভিডিওতে মেন ফোকাস থাকবে ওয়েবসাইট ভিজিটর, এটা নিয়ে আমি একটা অডিয়েন্স তৈরি করব, এবং এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে ইউটিউব ইউজার্সের এটা তৈরি করতে হয়, এবং পরবর্তীতে গুগল অ্যানালিটিক্সে, এটা অনেক গুরুত্বপূর্ণ। সর্বশেষে আমি এটা আলোচনা করব। এবং এই যে অডিয়েন্সগুলো তৈরি করব, 3টা অডিয়েন্স তৈরি করব 3টা ভিডিওতে, এই সব ভিডিওকে নিয়ে, মানে অডিয়েন্সগুলোকে নিয়ে পরবর্তীতে কিভাবে একটি কাস্টমাইজ রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে, 4 নম্বর ভিডিওতে আমি সেটা দেখাবো। সো আমি যদি এখান থেকে ওয়েবসাইট ভিজিটরে ক্লিক করি, so এখান থেকে দেখেন আমি আরেকটি কনফিউশন এখানে ক্লিয়ার করব নতুনদের জন্য। সেটা হচ্ছে এই যে গুগল অ্যাডসের ভিতরে যে অডিয়েন্স তৈরি করার যে অপশনগুলো এখানে দিছে না, এই প্রত্যেকটি অডিয়েন্স তখনই কার্যকর হবে বা তখনই কাজ করবে যখন আপনি অলরেডি একটা ক্যাম্পেইন রান করছেন, ওই ক্যাম্পেইনটা রান করছেন, ওই অ্যাডটি কেউ দেখছে, ওই অ্যাডটি দেখে আপনার ওয়েবসাইটে আসবে, সেই অডিয়েন্সকে এখানে এখানে গ্যাদার হবে বা সেই অডিয়েন্সগুলো এখানে জড়ো হবে। কিন্তু আপনার অ্যাড না দেখে অন্য কোথাও হয়তো বা সে অর্গানিক ভাবে আপনার ওয়েবসাইটটি সার্চ করছে বা ফেসবুক থেকে লিঙ্ক পাইছে, সে সেখানে তারপরে সে আপনার ওয়েবসাইটে গেছে, সেখান থেকে পারচেস করছে, মানে ওয়েবসাইট ভিজিট করছে। সেই মানুষ কিন্তু এই অডিয়েন্সের ভিতরে আসবে না। এই অডিয়েন্সগুলো তৈরি করাই হচ্ছে শুধুমাত্র অ্যাডস দেখে কে কে আপনার ওয়েবসাইটে গেল, পারচেস করলো বা লিড ফর্ম পূরণ করলো, সেই অডিয়েন্সগুলো। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তো প্রথমে আমরা তাহলে এখানে তৈরি করতেছি ওয়েবসাইটের ভিজিটর। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটা যদি এখান থেকে ওপেন করি, এটাই আমি ওপেন করলাম এখান থেকে। সেটা আমার ওয়েবসাইট ওপেন হতে থাকুক এখানে। সো সিগমেন্ট নেম, সিগমেন্ট, এখানে এখানে সিগমেন্ট মানে হচ্ছে অডিয়েন্স আর কি, হ্যাঁ, এটা ধরে নেবেন আপনারা। সো অডিয়েন্স সিগমেন্ট নেম এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে আপনি যে নামটি এখানে লিখবেন আর কি, লেখার পরে যখন অডিয়েন্স এখান থেকে তৈরি করবেন, তারপরে তো আপনাকে এই অডিয়েন্স নিয়ে ক্যাম্পেইনটি রান করতে হবে। তো যখন আপনি ক্যাম্পেইন রান করবেন তখন কিন্তু এই নামটাই ওখানে শো করবে। এর জন্য আমরা এখান থেকে নামটা আমরা খুব কাস্টমাইজ ভাবে একদম স্পেসিফিক নামটা দেবো যাতে পরবর্তীতে চিনতে পারি।
সো মনে করেন যেটা আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে অ্যাড রান করছি, রান করার পরে এই ওয়েবসাইটে কে, আমার কি কি দরকার অডিয়েন্স, আমি সেগুলো এখান থেকে ক্রিয়েট করে নিব। সো আমি এখান থেকে প্রথমে দিলাম হচ্ছে কি যে পার্সেস, পার্সেস ইউজার, পার্সেস ইউজার এর নাম দিলাম। সো পার্সেস ইউজার নাম দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা অপশন কাস্টমার টাইপ। সো এটা অপশনাল, এটা আসলে লাগে না। হ্যাঁ, এটা মানে বলতে চাই যে কোন ধরনের কাস্টমার আর কি, মানে একটা ধরাই দিতে বলে, তো আমাদের এটা লাগবে না। সিগমেন্ট মেম্বার, এটা গুরুত্বপূর্ণ। এখানে দুইটি অপশন আছে মোটামুটি, একটা হচ্ছে কি ভিজিটর অফ ওয়েব পেজ, আর হচ্ছে ভিজিটর অফ পেজ অফ স্পেসিফিক ট্যাগ। তো পার্সেস ইউজার আমি যে নাম দিলাম, আমি এখন অডিয়েন্স তৈরি করব যে আমার অ্যাডটি, আমি একটা অ্যাড রান করছি, সেই অ্যাড রান করার পরে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে আসার পরে এই যে এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো কারা কারা পারচেস করছে বা কারা কারা কিনছে। ধরুন 100 জন আমার ওয়েবসাইটে আসলো, এসে 20 জন আমার ওই প্রোডাক্টটি কিনছে। তো আমি এই 20 জনকে নিয়ে, যারা কিনছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। তো সেই অডিয়েন্স তৈরি করার জন্য আমি দিলাম পার্সেস ইউজার। তো এটা করার জন্য আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কি ভিজিটর অফ এ পেজ উইথ স্পেসিফিক ট্যাগ, এটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু আসছে, তাই না? যে অ্যাড টু কার্ট, ট্র্যাকিং, এটাকে আশা আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আসলো। মানে আমি এই যে প্রথমে যে ক্যাম্পেইনটি রান করার সময় আমি ওই যে গুগল অ্যাডসে পার্সেস ট্র্যাকিং করছিলাম, অ্যাড টু কার্ট ট্র্যাকিং করছিলাম আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে, সেই ট্যাগ কিন্তু এখান থেকে আসতেছে। তো আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন যে কিভাবে আমি ই কমার্সের ট্র্যাকিং এর ভিডিও আছে আমার এখান থেকে, এবং গুগল এসে কনভার্সন ট্র্যাকিং, লিড ফ্রম ট্র্যাকিং এর মোটামুটি 15টার মতো ভিডিও আছে। আপনারা চাইলে সেগুলো ভিডিও এখান থেকে দেখতে পারেন। সো আমি যদি এখান থেকে আমি আরেকবার আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ওপেন করি, আসলে দেখেন ভিডিও আসলে 10-12 মিনিটের মধ্যে শেষ করা যায়, কিন্তু আমি একটু ডিটেলস আলোচনা করি, কিন্তু এই জন্য আমার ভিডিওগুলো অনেক বড় হয় আর কি। তো শেষ পর্যন্ত দেখলে আশা করি প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন। তো আমি যদি এখান থেকে গোলে গোলে ক্লিক করি, আমি একটা বিষয় এখান থেকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে লোডিং হচ্ছে। হ্যাঁ, আমি যে গোলে ক্লিক করে আমি যদি এখান থেকে এসে যদি আমি ভিউ অল কনভার্সন অ্যাকশনে যাই, সো দেখেন আমি কি করছিলাম, এই বিধি সব পার্স মানে প্র্যাকটিস পারপাসে অনেক কিছু করছি, যার কারণে অনেক কিছু দেখাচ্ছে এখানে। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পার্সেস অ্যাড টু কার্টে আসছে। এটা কেন আসছে জানেন? কারণ হচ্ছে এটা তো আমি প্র্যাকটিস পারপাসে করছিলাম এগুলো। আপনারাও করেন আমি জানি, কি করেন, একটা পার্সেস ট্র্যাকিং করছেন, করে আপনি এটা ডিলিট করছেন, ডিলিট করে আপনি আবার ট্র্যাকিং করছেন, মানে প্র্যাকটিস করতেছেন। কিন্তু এখানে যখন আপনি অডিয়েন্স তৈরি করবেন, তখন আপনি এই অ্যাকাউন্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতই ডিলিট করেন এখানে সবকিছু এখানে দেখা যাবে। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে যেমন প্র্যাকটিস করা থাকবে না, তো আপনার জাস্ট দেখে নেবেন। তো আমি এখান থেকে বিডি সব পার্সেস, পার্সেস ট্র্যাকিং, তো আমি এখান থেকে পার্সেসটা আমি সিলেক্ট করে নিলাম যে এতে বিডি সব পার্সেস, মানে এটা আমি পার্সেস ট্র্যাকিং করছিলাম, বিগিন চেক আউট করছি। তারপরে ধরে মনে করেন যে আমি এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। ও সরি, আমি তো শুধুমাত্র পার্সেসের জন্য করতেছি, তাই না? তাহলে আমি কি করলাম, বিডি সব পার্সেস, অর্থাৎ আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যে এই যে পার্সেস ট্র্যাকিংটা করছিলাম, এই কারা কারা পার্সেস করছে এই অডিয়েন্সকে নিয়ে আমি একটা এখানে অডিয়েন্স তৈরি করবো। জাস্ট আমি এখান থেকে আর কি পার্সেসটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে মেম্বারশিপ ডিউরেশন, এটা গুরুত্বপূর্ণ। মেম্বারশিপ ডিউরেশন মানে কি, এই যে আপনি অডিয়েন্স গুলো তৈরি করবেন, কতদিনের অডিয়েন্স থাকবে এখানে লিস্টে? 30 দিন। 30 দিন। এখন আপনি অডিয়েন্স তৈরি করে মনে করেন যে আপনি 1 মাস পরে ক্যাম্পেইন রান করবেন এই অডিয়েন্স ধরে, তাহলে তখন থেকে 30 দিনের ডাটাগুলো, মানে 30 দিনের যে অডিয়েন্স, মানে এটি দেখার পরে 30 দিন পর্যন্ত অপেক্ষা করবে সেই অডিয়েন্সগুলো এখানে থাকবে, এবং সর্বোচ্চ 540 দিন হতে পারে। এখন কোন বিজনেসের জন্য কতদিন মেম্বারশিপ ডিউরেশন রাখা উচিত, এটা বিজনেস টু বিজনেস আসলে ভ্যারি করে। তাই জাস্ট আমি এটা বাই ডিফল্ট 30 ডে রাখলাম। রাখার পরে আমি কি করলাম, এখানে ডিসক্রিপশনের লাগে না, এটা কোনো কাজ নেই আসলে। দিয়ে আমি কি করলাম, ক্রিয়েট সিগমেন্ট বা ক্রিয়েট অডিয়েন্স আমি ক্লিক করলাম। তো দেখেন এই যে আমি একটা নট ইন ইউজ, আমি এটা ব্যবহার করলাম যে কি পার্সেস ইউজার, আমার একটা সিগমেন্ট তৈরি করে আমি কিন্তু এখন বুঝতে পারবো যে পার্সেস ইউজার মানে যারা যারা পার্সেস করছে সেই ইউজারটা আমি এখানে দেখতে পারলাম। তো আমি যদি আবার এখানে ক্লিক করি যে আবার আরেকটা অডিয়েন্স তৈরি করি, যেমন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট যদি আমি করি, করে আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাড টু কার্ট ধরাই দেবো। তো আমি এটা দেখাচ্ছি না, একই প্রসেসে আর কি করা যাবে। অর্থাৎ আমি যেগুলো ট্র্যাকিং করছি সেই অডিয়েন্সগুলো আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে এখন আসলে আমি এখন সিলেক্ট করব যে ভিজিটর অফ ওয়েব পেজ, এখানে গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি এটা করব। তো আমি প্রথমে চাচ্ছি যে শুধুমাত্র আমার এই যে এটা কোন পেজ, এটা হচ্ছে আপনি মনে করেন যে শপ, এই সব পেজে আমার অ্যাডটি দেখার পরে এই সব পেজে কারা কারা আসছে, এই পেজে কারা কারা আসছে আমি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে চাই।
তাহলে আমি এখান থেকে কি করব, এখানে আসার পরে আমি এখানে লিখবো যে সব সব পেজ সব পেজ ইউজার বা অডিয়েন্স। আমি ইউজারই দিলাম, এটা অডিয়েন্স আপনি লিখতে পারেন। লেখার পরে এখান থেকে থাকবে, এবং এখান থেকে পেজ অফ, এখান থেকে এইরকমই থাকবে, ওয়েব পেজ ভিজিট দিয়ে আমরা 30 ডে, পাস্ট 30, মানে গত 30 দিনের ডাটা নিব আমরা। নিয়ে আমরা এখানে রিফাইন অ্যাকশনে ক্লিক করব। করে আমরা এখানে পেজ ইউআরএল, এখান থেকে আমি যদি পেজ ইউআরএল দিই, পেজ ইউআরএল ধারণ করে, কন্টেন্ট শব্দ অর্থ ধারণ করা, পেজ ইউআরএল ধারণ করে কি, এই যে এখান থেকে যখন আমি সব, দেখেন এই পেজে কিন্তু এই যে এইটুকুকে পুরো বলে একটা ইউআরএল, ইউআরএল এর এইটুকু হচ্ছে কি মেইন ডোমেন, এইটুকু হচ্ছে কি, আর এইটুকুকে বলা হয় ইউআরআই। তো এটা কিন্তু কমন না, এই হোম পেজে গেলে কিন্তু এই শব্দটা আর থাকবে না, এই কন্ট্যাক্ট পেজে গেলে কিন্তু এই শব্দ থাকবে না। এই এই শব্দটা শুধু থাকবে যখন আমি সব এই পেজের মধ্যে আসি। তো সুতরাং আমরা এখান থেকে তাহলে এইটুকু কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখান থেকে পেস্ট করলাম এই পর্যন্ত। তাহলে এইটুকুর মানে হচ্ছে যে পেজ ইউআরএল কন্টেন করে সব, অর্থাৎ যেই পেজের মধ্যে এই সব শব্দটা থাকবে, তারা, যারা যারা এই সব শব্দ এই পেজের মধ্যে যারা যারা আসবে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স এখানে তৈরি করলাম। তৈরি করে আমি জাস্ট এখানে ক্রিয়েট সেগমেন্ট দিলে এই এই পেজের জন্য একটা অডিয়েন্স তৈরি করা আমার হয়ে যাবে। এখন এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ মেথড আছে, একটা হচ্ছে অর মেথড, একটা হচ্ছে অ্যান্ড মেথড। এই দুটো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো আমি এই 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 অডিয়েন্সটা এই পর্যন্তই রাখি, যে কি, যারা যারা আমার ওয়েবসাইটে এসে এই সব পেজ ভিজিট করছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স আমি তৈরি করলাম। যার কারণে আমি এখান থেকে ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করলাম। ঠিক আছে। আচ্ছা, তো আমার এখান থেকে দুইটা অডিয়েন্স তৈরি করা হয়ে গেলো, সেটা কি সব পেজ ইউজার এবং পার্সেস ইউজার। আমি কিন্তু এই দুইটা তৈরি করছিলাম, ওকে, এই দুইটা তৈরি করলাম। এখন আমি আরেকটা অডিয়েন্স তৈরি করব, সেটা হচ্ছে কি, জাস্ট আমি এখানে প্লাসে আবার ক্লিক করব, ক্লিক করে ওয়েবসাইট ভিজিটে ক্লিক করব। করে আমি এখান থেকে দিব হচ্ছে, আমি যদি এখন চাই যে, আমি যদি এখান থেকে এখন কন্ডিশন তৈরি করে দিয়ে করব যে কি, আমার যেহেতু এটা একটা ডেমো ওয়েবসাইট যার কারণে কাস্টমাইজ করা নেই। সো আমি যদি এখান থেকে একটা কাজ করি, আমি যদি একটা অন্য একটা ওয়েবসাইট নেই এখান থেকে, আচ্ছা এই ওয়েবসাইটটা নিয়ে আমি যদি কাজ করি এখান থেকে, তাহলে আশা করি ভালোভাবে বোঝাতে পারবো। সো হ্যাঁ, তো দেখেন এটা একটা রিয়েল ওয়েবসাইট। জাস্ট এখন মনে করুন যে আমি কি করব, শুধুমাত্র এই যে ব্ল্যাক আর একটা হচ্ছে কি মেন্স, আমি এখন চাচ্ছি যে যারা যারা এই মেন্স পেজে গেছে আমি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব, কিন্তু না, আমি চাচ্ছি যে কি, যারা যারা মেন্স এবং এই ব্ল্যাক এই দুই পেজেই গেছে আমি তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। সেটা কিভাবে করতে পারি দেখেন, আসলে এখানে হাজারো উপায়ে হাজারো ভাবে অডিয়েন্স তৈরি করা যায়। সো দেখেন এটা হচ্ছে কি মেন্সের, সরি এখান থেকে আমি যদি আসি, এটা হচ্ছে কি ব্ল্যাক, এই ব্ল্যাক, মানে এই ব্ল্যাক পেজের মধ্যে এখন আসি। আমি চাচ্ছি যে এই ব্ল্যাক এই পেজ যারা যারা ভিজিট করছে আমি তাদের নিয়ে অডিয়েন্স তৈরি করতে চাই, এবং এই মেন্স পেজে যারা যারা ক্লিক করছে আমি যদি এখান থেকে চাই যে সামার, এই সামার কালেকশন এটার মধ্যে কারা কারা গেছে, এই সামার, আমি চাচ্ছি যে যারা যারা আমার এই সামার পেজ ভিজিট করছে, এবং এই যে লাক্সারি ব্ল্যাক, এই ব্ল্যাকের মধ্যে যারা যারা ভিজিট করছে আমি চাচ্ছি তাদেরকে টার্গেট করতে। তাহলে কি করব, আমরা এখান থেকে এসে নিউ সেগমেন্টে যে আমি যেখানে ক্লিক করি, যে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড সামার পেজ ইউজার, হ্যাঁ আমি এটা দিলাম, ব্ল্যাক অ্যান্ড সামার পেজ ইউজার। সো আমি এখান থেকে তাহলে ওটাই সিলেক্ট থাকবে। থাকার পরে আমি এখান থেকে রিফাইন দিব। রিফাইন আমি দুইটা, আচ্ছা এখান থেকে প্রথমে একটা রিফাইন দিয়ে, পেজ ইউআরএল কন্টেন করে কি, যে কি সামার, সামার কিন্তু আর অন্য কোনো পেজের মধ্যে কিন্তু এই সামার অপশনটা নেই। সো আমরা এটা ভালোভাবে চেক করবো কি আছে কি না। অথবা আমরা সামার কালেকশন এইটুকু দিতে পারি, সামার কালেকশন এইটুকু আমি কপি করলাম। কপি করে আমি যদি এটা এখানে পেস্ট করি এভাবে, সো এইটুকুর মানে কি, যে যে পেজ ইউআরএল এর মধ্যে কালেকশন সামার এই পর্যন্ত লেখা থাকবে সেই পেজের অডিয়েন্স গুলো এখানে গ্যাদার হবে, বা সেই পেজের অডিয়েন্স গুলো এখানে থাকবে। এবং আমি আরেকটা দিতে চাই কি, অর দিতে চাই, অ্যান্ড দিতে চাই, অ্যান্ড দিতে চাই, অ্যান্ড মেথডটা আমি ব্যবহার করবো এখান থেকে। সেটা কি হবে, এবং আমি এখান থেকে অ্যান্ড মেথডটা ব্যবহার করে আমি কি করবো, এটার মধ্যে আমি দেবো হচ্ছে কি, এই যে কালেকশন থেকে ব্ল্যাক, আগে আমি দিয়ে নিই তারপরে ব্যাখ্যা করতেছি। আমি এখান থেকে এটা কপি করলাম। সো কপি করে আমি জাস্ট এটা এখান থেকে পেস্ট করব। সো দেখেন এখন আমি যদি এখানে ব্যাখ্যা করার ট্রাই করি, সেটা হচ্ছে
যে আমি মেইনলি চাচ্ছিলাম যে যারা যারা এই ওয়েবসাইটের আমার অ্যাডটি দেখার পরে যারা যারা এই ওয়েবসাইটের এই কালেকশন থেকে সামার এই পেজে যারা যারা আসছে, এখানে তো আসবেই, এর পাশাপাশি তাকে এখানেও আসতে হবে। অর্থাৎ যে সকল ইউজার একবার অ্যাডটি দেখার পরে এই পেজে আসছে এবং এই পেজে আসছে, এই দুইজনকে মিলে আমি একটা অডিয়েন্স তৈরি করতে চাই। তো সেটা করার জন্য আমি এখান থেকে কি করছি, পেজ ইউআরএল এর মধ্যে এই অপশনটা, সামারি অপশনটা রাখছি এবং এটার সাথে কি করছি, অ্যান্ড মেথড ব্যবহার করছি। অ্যান্ড মানে কি, এবং। তার মানে এটাতেও আসতে হবে এবং এটাতেও আসতে হবে, তখন সে অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট হবে। তো এখান থেকে প্রিফিল অপশনে সাধারণত বাই ডিফল্ট যেটা থাকে আমরা সেটাই রাখবো। রাখ আমরা ক্রিয়েট সিগমেন্টে যদি দেই তাহলে অডিয়েন্স তৈরি করতে হবে। এখন কোনো ইউজার মনে করেন যে কি করছে, এই যে এই সামার কালেকশন এখানে আসছে কিন্তু সে এই পেজে আর আসেনি, তাহলে কিন্তু সে অডিয়েন্স কিন্তু এই এখানে কিন্তু আসবে না। এখানে আসবে তখনই যখন একজন ইউজার এই পেজে ভিজিট করবে, এই পেজে ভিজিট করবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। সো আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করলাম। তো সেভ করার পরে দেখেন এখান থেকে আমাদের আরেকটা অডিয়েন্স আসবে, কি ব্ল্যাক অ্যান্ড সামার পেজ ইউজার। তো আমাদের মোটামুটি তিনটি অডিয়েন্স তৈরি করা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি আরেকভাবে অডিয়েন্স তৈরি করতে, সেটা কি, সেটা যদি দেখেন এখন এখান থেকে আমি কি করব, যে যারা শুধুমাত্র এই কি ওয়েস্টার্ন, আমি যেটা ওপেন করি এখান থেকে এটা কেটে দিই, আমি শুধুমাত্র চাচ্ছি যে এই দুইটার একটা ভিজিট করলেই হবে। একজন ইউজার এসে আমি বলতে চাচ্ছি কি, যে এই ওয়েস্টার্ন এটা এটা ভিজিট করছে, এটা মনে হয় ওই পেজটাই আসলো। আচ্ছা আমি যদি এখান থেকে ওমেন্স যদি ক্লিক করি, দেখেন ওমেন্স, আচ্ছা এটাতে আমি দেখবো। সো দেখেন এটা হচ্ছে তুমি যে কি ওমেন সামার কালেকশনস, ওমেন সামার কালেকশন আমি চাচ্ছি যেখান থেকে, আচ্ছা আমি এখানে ক্লিক করি আগে, ওয়েবসাইট ভিতরে গেলাম আরেকটা। সো আমি এখান থেকে কি চাচ্ছি, যে আমি চাচ্ছি যে ওমেন সামার কালেকশনস, আমি এটা কপি করি, জাস্ট আমি এখান থেকে পেস্ট করলাম, ওমেন সামার কালেকশন ইউজার, ইউজার দিলাম। দিয়ে আমি প্রথমে কি এর আগে কি দেখাইছি, অ্যান্ড মেথড ব্যবহার করছি, এখন আমি অর মেথড ব্যবহার করব। তো আমি যদি এখানে রিফাইন দেই, দিয়ে আমি যদি এখান থেকে এইটুকু আবার যদি কপি করি এখান থেকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি জাস্ট এখানে এটা পেস্ট করলাম। করার পরে এখন আমি অর মেথড ব্যবহার করব, দেখেন অর, অর মানে কি, অথবা। অথবা এখন আমি চাচ্ছি যে আমি যারা যারা এই পেজ ভিজিট করছে এবং আমি এক্সেসরিজ থেকে আর কি ক্যাপে গেলাম আর কি, আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য অযথা একটা নিয়ে দেখাচ্ছি। যখন আপনি রিয়েল লাইফ কাজ করবেন খুব ভালোভাবে বুঝে শুনে আমাকে অডিয়েন্স তৈরি করতে হবে। হ্যাঁ, ম্যানসকেপ। এখন আমি চাচ্ছি আমার অ্যাডটি দেখে যে এই পেজ ভিজিট করছে অথবা, পর মানে কি, অথবা এই পেজ ভিজিট করছে, দুইটার একটা করলেই হলো, তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করব। তখন আমাদের কি করতে হবে, আমরা যদি চাই যে এই পেজ অথবা এই পেজ, ওই পেজ অথবা এই পেজ একটা করলেই হলো, তখন আমরা কি করতে পারি, এই অন মেথডটা আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখন অন মেথডে ব্যবহার করলাম, পেজ ইউআরএল কন্টেন্ট করে, অথবা আমরা এখান থেকে ইকুয়ালস দিতে পারি, স্টার্ট উইথ দিতে পারি, এন্ড উইথ দিতে পারি। হ্যাঁ, তো আমরা সাধারণত কন্টেন্ট দিয়ে বেশি করা হয়। পেজ ইউআরএল কন্টেন্ট করে কি, এই যে মেইন স্ক্যাপ, মেইন স্ক্যাপ কিন্তু এই পেজ ছাড়া অন্য কোথাও আর নাই। তো আমি জাস্ট এখানে কপি করলাম, কপি করে আমি এখান থেকে জাস্ট এখানে এখানে পেস্ট করব। সো এখন এখান থেকে যদি আরেকবার বলি এটা কিভাবে কাজ করে, সেটা হচ্ছে দেখেন অর ব্যবহার করছে, তার মানে পেজ ইউআরএল যখন কন্টেন্ট করবে ওমেন সামার কালেকশনস, তখন এই পেজে যারা যাবে সেই অডিয়েন্সের মধ্যে থাকবে, অথবা সে এই পেজে না গিয়ে এই পেজে গেছে, সে ওই অডিয়েন্সের মধ্যে থাকবে। কেন থাকবে, কারণ আমরা অর মেথড এখানে ব্যবহার করছি, দুইটার একটা হলেই এলো। কিন্তু কেউ যদি এই পেজে গেছে, সে আসবে, এই পেজে গেছে সে আসবে, কিন্তু সে একজন একটি থেকে এই শুধুমাত্র এই পেজ ভিজিট করছে, সে কিন্তু আর এই অডিয়েন্সের মধ্যে থাকতে পারবে না, কারণ আমরা এখানে দুইটা ইউআরএল ব্যবহার করছি। তো এইভাবে মূলত অ্যান্ড এবং অর মেথড ব্যবহার করতে হয়। আমি আর একটা মেথড দেখাবো। তো এখান থেকে আমি এটা সেগমেন্টে ক্লিক করলাম। তো আমাদের আরেকটি এখান থেকে কোথায় গেল, ওমেন সামার কালেকশন, আচ্ছা এই যে হ্যাঁ, এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এক্সক্লুড দেখবো, এখন আমরা এক্সক্লুডের একটা অডিয়েন্স দেখবো। সেজন্য আমরা আবার এখানে ক্লিক করব, ওয়েবসাইট ভিজিটরে যাব, আমরা এখান থেকে জাস্ট আমরা এটা দিয়েই দেখাই, হ্যাঁ, আমরা এটা দিয়ে না, আমরা মেন্স ক্যাপ দিয়ে দেখাবো। সো আমি এখানে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম, মেন্স ক্যাপ, মেন্স ক্যাপ অডিয়েন্স ইউজার, আপনারা অডিয়েন্সও দিতে পারেন, হ্যাঁ ইউজার দিয়ে আমি এখান থেকে এটা থাকবে। এবং এখান থেকে
আমি রিফাইন অ্যাকশনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু মাল্টিপল অনেকগুলো আপনি যত ইচ্ছা এখান থেকে দিতে পারেন আর কি, আমার প্রয়োজন অনুসারে। হ্যাঁ, সো আমি এখান থেকে পেজ ইউআরএল কন্টেন্ট করে কন্টেন্ট করে কি মেন্স ক্যাপ কন্টেন্ট করে মেন্স ক্যাপ, কিন্তু এক্সক্লুড করতে চাচ্ছি এই যে এক্সক্লুড পিপল। আমি এখানে যদি এক্সক্লুড ক্লিক করে আমি যদি রিফাইনে ক্লিক করি, হ্যাঁ এক্সক্লুড, তাহলে আমি এখান থেকে কি হবে, সো আমি এক্সক্লুড করলাম, মনে করেন যে এইটা। হ্যাঁ, জাস্ট এখান থেকে কপি করে আমি যদি এখানে পেস্ট করি, এর মানে হচ্ছে এই পেজটি দেখাবে কিন্তু যারা যারা এই পেজ বাদে, এই এই পেজ বাদে যখন শুধুমাত্র এই পেজে যাবে তখন এটা দেখাবে। আমরা যখন গুগল অ্যাডস এর লোকেশন টার্গেটিং করতাম তখন কিন্তু এক্সক্লুড একটা অপশন ছিল। তো আশা করি এই বিষয়ে আমরা অনেক সহজেই বুঝতে পারবো যে এক্সক্লুডটা আসলে কি। এভাবে আমরা এখান থেকে জাস্ট এটা ক্রিয়েট করে নেব। সো এইভাবেই মূলত একটা অডিয়েন্স তৈরি করতে হয়। সো এখন এখানে একটু বলি, এই যে আমি অডিয়েন্সগুলো তৈরি করলাম, এই অডিয়েন্সগুলো তৈরি করে দেখেন এখানে কি পপুলেটিং, পপুলেটিং শব্দ উঠছে, এটা মানে হচ্ছে যে আমি যদি এই অডিয়েন্স দেখেন এখানে সার্চ লেখা আছে, ইউটিউব লেখা আছে, ডিসপ্লে লেখা আছে, এই অডিয়েন্স নিয়ে আমি ক্যাম্পেইন রান করতে হলে অ্যাডটি দেখার পরে কমপক্ষে 1,000 অ্যাক্টিভ ইউজার লাগবে, তখন আমি অডিয়েন্সকে ব্যবহার করতে পারবো সার্চ অ্যাডের জন্য। হ্যাঁ, সার্চ অ্যাডের ক্ষেত্রে 1,000 মেম্বার লাগে। সো এবার পপুলারিটি হন, তাহলে এখন এখানে একটা বিষয় দেখেন যে তাহলে কি আমরা যখন রিমার্কেটিং ক্যাম্পেইন রান করব তখন কি আমরা অডিয়েন্স তৈরি করবো না? আমাদের এই জন্যই অডিয়েন্স মূলত প্রথম অবস্থায় আমাদের অডিয়েন্সগুলো ক্রিয়েট করতে হয়। না আমি জানি না আমি সঠিকভাবে বোঝাতে পারলাম কি না। যদি এখানে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন, আমি যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো এইভাবেই মূলত একটা অডিয়েন্স তৈরি করা হয়, এখানে আরো বিভিন্নভাবে অডিয়েন্স তৈরি করা যায়। তো আমি মেনলি দেখালাম যে আপনি যখন গুগল এসে কনভার্সন ট্র্যাকিং করেন সেই অডিয়েন্সগুলো কিভাবে এখানে করতে হয়, এবং এবং ওয়েবসাইট ইউজারের অডিয়েন্সগুলো এখানে কিভাবে ক্রিয়েট করতে হয়। এখানে মেনলি দুইটা বিষয়, একটা হচ্ছে অ্যান্ড এবং অর মেথড এবং এক্সক্লুড, এই তিনটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের অডিয়েন্স আমরা তৈরি করতে পারবো। সো এখানে আরেকটি মেন বিষয় সেটা হচ্ছে কি, আমরা যখন অডিয়েন্স তৈরি করব তখন এখানে একটু ভালোভাবে দেখা ট্রাই করব যে এই এই আমি যে সামার দিয়ে করতেছি এই সামার কি আরো অন্য পেজে আছে কিনা। যদি থাকে তখন কিন্তু ওই পেজকেও ট্রিগার করবে। তো এর জন্য আমরা ভালোভাবে এগুলো দেখে আর কি অডিয়েন্স করার ট্রাই করব। অডিয়েন্স কিভাবে তৈরি করবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন ধরনের বিজনেস রান করতেছেন, আপনি কিভাবে আপনার বিজনেস স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করতেছেন সেটার উপর। হ্যাঁ, এটার উপর সবকিছু ডিপেন্ড করবে। সো আজকে সাধারণত আমি এই পর্যন্ত দেখাইলাম। এই যে অডিয়েন্স, আমি কিন্তু এগুলো অডিয়েন্স এইভাবে রাখবো। রাখার পরে আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে ইউটিউবের ইউজার্স কিভাবে করতে হয়, সেখানে বিস্তারিত ইউটিউব ইউজার্স নিয়ে আলোচনা করবো, এবং পরবর্তীতে গুগল অ্যানালিটিক্স ইউজার কিভাবে করতে হয়। এই যে এখান থেকে মাল্টিপল তিনটা ইউজার তৈরি করব, করার পরে এগুলো সবকিছুকে নিয়ে আমি একটি রিমার্কেটিং ক্যাম্পেইন রান করব যে কিভাবে রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে হয়। তো এই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।